একদিকে যখন ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যুদ্ধ চরম পর্যায়ে পৌঁছেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ বা পারমাণবিক যুদ্ধের আতঙ্ক যখন গোটা বিশ্বকে গ্রাস করছে, ঠিক তখনই একটি খবর সমগ্র বিশ্বকে তোলপাড় করে দিয়েছে। সেটা হচ্ছে আমেরিকার কড়া পাহারার ভেতর থেকে আস্ত 6খানা পারমাণবিক বোমা গায়েব হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিক শুনছেন, 6টা পারমাণবিক বোমা গায়েব। এবার প্রশ্ন হচ্ছে, কোথায় গেল এই 6টি পারমাণবিক বোমা? কারা নিল? এগুলো কি চুরি হয়ে গেছে? কাদের কাছে আছে এই বোমাগুলো? নাকি এই বিধ্বংসী বোমাগুলো আজ ইরানের হাতে গিয়ে পড়েছে? নাকি কোনো ভয়ঙ্কর জঙ্গি সংগঠন এগুলোর দখল নিয়েছে? নাকি এটা আমেরিকার কোনো চাল? বন্ধুরা, আজ এই ভিডিওতে আমরা এই গায়েব হওয়া বোমার রহস্য ভেদ করব। কোথায় গেছে, কি অবস্থায় আছে এগুলো, এবং জানবো কিভাবে এই বিপদের মাঝেই ভারত নীরবে এক ভয়ঙ্কর মাস্টার স্ট্রোক খেলছে আমেরিকার এগেনস্টে। বন্ধুরা, সমস্ত বিষয়টা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই গায়েব হয়ে যাওয়ার আসল রহস্যটা জানতে হলে এবং পুরো বিষয়টা বুঝতে গেলে আমাদের একটু পিছনে তাকাতে হবে। গল্পের শুরুটা আজ থেকে কয়েক দশক আগে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবেমাত্র শেষ হয়েছে। বিশ্ব তখন মূল দুটি ভাগে বিভক্ত। একদিকে ক্যাপিটালিস্ট আমেরিকা আর অন্যদিকে কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়ন। শুরু হয়েছে কোল্ড ওয়ার। কেউ কাউকে বিশ্বাস করে না, যে কোনো মুহূর্তে শুরু হতে পারে এক ভয়ঙ্কর পারমাণবিক যুদ্ধ। সেই সময় আমেরিকার একটাই ভয় ছিল, সোভিয়েত ইউনিয়ন হয়তো যে কোনো দিন তাদের উপর সারপ্রাইজ অ্যাটাক করতে পারে। আর সেই ভয় থেকেই আমেরিকা শুরু করেছিল এক চরম আত্মঘাতী মিশন, অপারেশন ক্রোম ডোম। তারা তাদের B-52 বম্বার বিমানগুলোকে 24 ঘন্টা আকাশে ওড়ানোর সিদ্ধান্ত নেয়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই বিমানগুলো সাধারণ কোনো বোমা নয়, বরং সব সময় লোড করা থাকতো থার্মোনিউক্লিয়ার বা হাইড্রোজেন বোমা দিয়ে। উদ্দেশ্য ছিল একটাই, রাশিয়ার যে কোনো হামলার সাথে সাথেই আকাশ থেকেই যেন পাল্টা পারমাণবিক হামলা চালানো যায়। কিন্তু এই অহংকার আর ভয়ের মাসুল যে এত ভয়ঙ্কর হবে, তা পেন্টাগন স্বপ্নেও ভাবেনি। সামরিক ভাষায় পারমাণবিক অস্ত্রের সাথে যুক্ত দুর্ঘটনাকে বলা হয় ব্রোকেন অ্যারো। আর আমেরিকার ইতিহাসে এমন ব্রোকেন অ্যারো ঘটেছে কম করে 32 বার, যার মধ্যে 6টি পারমাণবিক বোমার খোঁজ আজ পর্যন্ত পাওয়া যায়নি। কোথায় গেল এই 6টি পারমাণবিক বোমা যা আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি? এই প্রশ্নটার উত্তর চলুন জেনে নেওয়া যাক। প্রথম ঘটনাটি ঘটেছে 1950 সালে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায়। একটি আমেরিকান বম্বার বিমান ইঞ্জিনে আগুন লাগার পর প্রশান্ত মহাসাগরে একটি মার্ক 4 পারমাণবিক বোমা ফেলে দিতে বাধ্য হয়। বোমাটি আর কখনো পাওয়া যায়নি। এরপর 1958 সাল জর্জিয়ার টাইবি আইল্যান্ড মাঝ আকাশে একটি F-86 ফাইটার জেটের সাথে একটি B-57 বম্বারের ধাক্কা লাগে। বম্বারটিতে ছিল একটি 7600 পাউন্ড ওজনের মার্ক 15 পারমাণবিক বোমা, যার ক্ষমতা ছিল হিরোশিমায় ফেলা বোমার চেয়ে প্রায় 100 গুণ বেশি। প্লেনটিকে নিরাপদে ল্যান্ড করানোর জন্য পাইলট সেই আস্ত পরমাণু বোমাটিকে আটলান্টিক মহাসাগরে ফেলে দেন। ভাবলে অবাক হবেন, টাইবি আইল্যান্ডের সমুদ্র সৈকতের মাত্র কয়েক মাইল দূরে জলের তলায় আজও পড়ে আছে সেই ধ্বংসের বীজ। এরপর 1961 সালে নর্থ ক্যারোলিনার গোল্ড শবেরো, 1965 সালে ফিলিপিন্স সাগর এবং 1968 সালে গ্রিনল্যান্ডের থুলে বেসেও একই ধরনের ঘটনা ঘটে। ফিলিপিন্স সাগরে তো আস্ত একটি A-4 স্কাইহক বিমান একটি B-43 পারমাণবিক বোমা সমেত বিমানটি জাহাজ থেকে সোজা 16,000 ফুট গভীর সমুদ্রে তলিয়ে যায়। পাইলট, বিমান, বোমা কিছুই আর খুঁজে পাওয়া যায়নি। এখন প্রশ্ন হলো, এই বোমাগুলো কি সত্যিই চিরতরে হারিয়ে গেছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র? এখানেই তদন্তে নেমে আসে বিশ্বের বড় গোয়েন্দা সংস্থাগুলো। আমেরিকার CIA আর রাশিয়ার KGBর মধ্যে শুরু হয় এক অদৃশ্য লড়াই। CIA চিরকাল দাবি করে এসেছে যে সমুদ্রে তলিয়ে যাওয়া এই বোমাগুলোর কোর এতটাই গভীরে রয়েছে যে সেখান থেকে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল লিক হলেও তা মানুষের ক্ষতি করবে না। কিন্তু আসল ভয়টা অন্য জায়গায়। KGB কি সেই সময় এই সুযোগ কাজে লাগিয়েছিল? বর্তমান যুগে যখন আন্ডার ওয়াটার ড্রোন আর ডিপ সি এক্সপ্লোরেশন এতটা উন্নত হয়েছে, তখন চীন বা রাশিয়ার নিউক্লিয়ার সাবমেরিন কি এই বোমাগুলো খুঁজে বের করার চেষ্টা করেনি? যদি এই বোমার প্লুটোনিয়াম বা
ইউরেনিয়াম ব্ল্যাক মার্কেটে কোনো আন্তর্জাতিক টেররিস্ট গ্রুপের হাতে চলে যায়, তবে তারা সহজেই তৈরি করতে পারে ডার্টি বম, আর সেই বোমা ফাটিয়ে নিমিষেই ধ্বংস করে দেওয়া যেতে পারে নিউ ইয়র্ক, লন্ডন বা প্যারিসের মতো আস্ত শহরকে। আমেরিকা ভেতরে ভেতরে মারাত্মক আতঙ্কে রয়েছে। পেন্টাগনের গোপন নথিতে স্পষ্ট বলা হয়েছে এই 6টি বোমার অস্তিত্ব তাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য সবচেয়ে বড় অ্যালার্মিং ইস্যু। কিন্তু সম্মান বাঁচানোর তাগিদে আমেরিকা সারা বিশ্বের কাছে এই তথ্যগুলোকে চাপা দিয়ে রাখে। এবার আসি সেই চরম টুইস্টের কথায়। একদিকে যখন আমেরিকা তাদের পারমাণবিক অস্ত্র সামলাতে না পেরে মহাসাগরে ফেলে বেড়াচ্ছে, তখন ভারত কিভাবে এই জিওপলিটিক্যাল দুর্বলতাকে নিজেদের মাস্টার স্ট্রোক হিসেবে ব্যবহার করছে জানেন? যখন ভারত 1974 সালে এবং পরে 1998 সালে পোখরানে সফল পারমাণবিক পরীক্ষা করে, তখন আমেরিকা ভারতের উপর কড়া নিষেধাজ্ঞা চাপিয়েছিল। তারা ভারতকে সারা বিশ্বের সামনে দায়িত্বজ্ঞানহীন প্রমাণ করার চেষ্টা করেছিল। কিন্তু আজ ভারতের স্ট্র্যাটেজিক সোর্সের কমান্ড এবং ভারতের গোয়েন্দা সংস্থার আন্তর্জাতিক মঞ্চে আমেরিকার এই ব্রোকেন অ্যারো বা নিখোঁজ বোমার প্রসঙ্গটিকে এক মোক্ষম হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ভারত বিশ্বকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ভারতের নো ফার্স্ট ইউজ নীতি এবং পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা ব্যবস্থা আমেরিকার চেয়েও অনেক বেশি উন্নত এবং সুরক্ষিত। ভারতের একটিও পারমাণবিক অস্ত্র আজ পর্যন্ত মিসপ্লেস হয়নি, যেখানে আমেরিকার মতো তথাকথিত সুপার পাওয়ার 6খানা বোমা হারিয়ে বসে আছে। ডিপ্লোম্যাটিক টেবিলে যখনই আমেরিকা বা পশ্চিমা দেশগুলো ভারতকে পরমাণু নিরস্ত্রীকরণ বা নিরাপত্তা নিয়ে জ্ঞান দিতে আসে, তখনই ভারতীয় কূটনীতিকরা নীরবে এই হারানো বোমার ফাইলটা সামনে তুলে আনে। এটাই ভারতের জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোক। এই নিখুঁত স্ট্র্যাটেজি এবং সুরক্ষিত নীতির কারণেই আজ ভারত বিশ্বের কাছে এক বিশ্বস্ত এবং দায়িত্বশীল সুপার পাওয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এখনো কাটেনি। এই হারিয়ে যাওয়া বোমাগুলো যেন সমুদ্রের তলায় টিকটিক করতে থাকা এক একটা টাইম বোমা। যদি কোনোদিন ভুলবশত বা কোনো চক্রান্তের ফলে এই বোমাগুলোর একটুও ফেটে যায়, তবে তার পরিণতি হবে ভয়াবহ। সমুদ্রের ইকোসিস্টেম তো ধ্বংস হবেই, সাথে বিশাল তেজস্ক্রিয় সুনামির সৃষ্টি হতে পারে। বিশ্ব অর্থনীতি এক রাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আর সবচেয়ে ভয়ের কথা হলো, কে এই বিস্ফোরণ ঘটালো তা নিয়ে শুরু হবে দোষারোপের পালা। আমেরিকা দোষ দেবে চীন বা রাশিয়াকে, ফলে শুরু হয়ে যাবে এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী তৃতীয় বিশ্বযুদ্ধ, যেখান থেকে মানব জাতির ফেরার আর কোনো রাস্তায় অবশিষ্ট থাকবে না। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। তবে যাওয়ার আগে আপনার কাছে আমার একটাই প্রশ্ন, আপনাদের কি মনে হয় আমেরিকার এই নিখোঁজ 6টি পারমাণবিক বোমা কি সত্যি আজ ইরানের হাতে চলে এসেছে, নাকি কোনো জঙ্গি সংগঠনের গোপন ডেরায় লুকিয়ে আছে এই ধ্বংসের বীজ? আপনাদের মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।